আসসালামু আলাইকুম। এর আগের ফার্স্ট টপিকে আমরা যে ফার্স্ট পার্টের যে টপিকগুলো আমরা কভার করছি সেগুলো হচ্ছে রাউটার কি, রাউটারের অ্যাডভান্টেজ, রাউটারের ফাংশন, ডিসঅ্যাডভান্টেজ এবং রাউটিং প্রোটোকলগুলোর টাইপ, অ্যাডমিনিস্ট্রেট ডিস্টেন্স এবং ডাইনামিক রাউটিং, স্ট্যাটিক রাউটিং এর সম্বন্ধে মোটামুটি একটু আলোচনা করছি। আজকে আমরা দেখব যে রাউটার কনফিগারেশন। ঠিক আছে, আজকের টপিকটা হচ্ছে আমার রাউটিং পার্ট 2। এটা মূলত আজকে আমি দেখাবো যে রাউটার কিভাবে কনফিগারেশন করা হয়। কিভাবে রাউটার কনফিগারেশন সেই জিনিসটা আমি আজকে দেখাবো। ঠিক আছে, আমি প্রথমে রাউটার নেব তিনটা রাউটার নিলাম। আচ্ছা, রাউটারের বাই যে ফার্স্ট ইথারনেট পোর্ট কটা আছে? এখানে দুইটা, এখানে আছে দুইটা, এখানে আছে কয়টা? দুইটা। এখন আমি একটা কাজ করব, ফার্স্টলি আমি একটা জিনিস দেখাচ্ছি যে রাউটারে পোর্ট কিভাবে অ্যাড করে। এই রাউটারে প্রথমে গেলাম, তিনটা পার্ট আছে, একটা ফিজিক্যাল কনফিগ, একটা হচ্ছে কমান্ড। যেটা আর কি ফার্স্ট আমি দিলাম ফিজিক্যালে গেলাম। এটা আমার রাউটারের হার্ডওয়্যারটা। এটা আমি প্রথমে রাউটারটাকে অফ করি। কি করব? আমি একটা ওয়ান ইথারনেট চ্যানেল ইউজ করবো। এটাই তো একটা ইউজ করলাম। ঠিক আছে, এখন অন করলাম, রিস্টার্ট দিলাম, দেখেন আমার চলে আসছে তিনটা। ঠিক আছে, ফার্স্ট ইথারনেট, তিনটা চলে আসছে। সরি, ওকে, তিনটা দেখাচ্ছে। ঠিক আছে, এখন তাহলে কনফিগারেশন শুরু করা যাক। তাহলে আমি এখানে কি করব? সরি, এখানে ক্রস নিলাম, এটার সাথে আমি ফার্স্টে যোগ করে দিলাম। আবার ক্রস কেন নিলাম? একই যেহেতু রাউটার টু রাউটার হয়, ক্রস কেবল। এখানকে ফার্স্ট ইথারনেটের সাথে যোগ করে দিলাম। ঠিক আছে, এখন হোস্ট নিব। তিনটা করে হোস্ট নেব প্রত্যেকটা রাউটার আন্ডারে। তিনটা করে হোস্ট নিলাম। ঠিক আছে, সুন্দর করে করি। তিনটা নিব, এই আন্ডারে তিনটা, এই আন্ডারে তিনটা। সুইচ করে একটা সুইচ বসালাম, একটা সুইচ নর্মাল সুইচ, লেয়ার টু সুইচ গুলো নিলাম। এটা পরে সুন্দর করে ড্রপ করতেছে। কেবল নেব স্টেট, ঠিক আছে, তারপর স্টেট টুর সাথে
অটো করে দিলে সমস্যা নেই, এটা অটো করে দিলাম, এটা অটো করে নিলে অটোমেটিক নিয়ে নেবে। ঠিক আছে, স্টেট নিলাম, এটার সাথে ফার্স্ট state আমি টপোলজিটা সুন্দর করে ঠিক করে নিই। ঠিক আছে, একটু বেশি একটু বেশি কাজ দেখা গেছে। এই হচ্ছে আমার মোটামুটি স্ট্রাকচার। এটা 0 0, এটা 1 0 0 1 বাকি 0। এটা হচ্ছে এটা ল্যাব এ, এটা রাখি আমি ল্যাব বি, এটা হচ্ছে আমার ল্যাব সি। তিনটে ল্যাব এ, ল্যাব ল্যাব বি, ল্যাব বি সরি ল্যাব এ, তিনটে ল্যাবটা। এটা লাগবে না আমার, ক্লোজ করে দিই। আচ্ছা ওকে, তিনটা ল্যাব এ, ল্যাব বি, ল্যাব সি, তিনটা একটা আরেকটার সাথে কমিউনিকেট করবে। এখন এটা জাইপি ব্লক, এটা আমরা 192.168.10.0/24 এই ব্লকটা। এটা 192.168.30.0/24 আর এটা 192.168.50.6/24 সরি, আর এটা রেখে দিয়ে 192.168.40./24 এটা নিয়ে 192.168.20/24 এই হচ্ছে আমার অবস্থা। সরি, এটা এটা এদের এটা এটা এদের এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইপি ব্লক দিলাম। ঠিক আছে, এখন যে কাজটা করতে হবে কনফিগারেশন আমরা যাবো এখন। ঠিক আছে, ফার্স্ট ল্যাব এ কনফিগারেশন করবো। ওকে, প্রিভিলেজ মোডে গেলাম, কনফিগ মোডে গেলাম, হোস্ট নেমটা দিয়ে হোস্ট নেম
আছে লেফট এ ইন্টারফেস 0 1 দেখি 0 1 না description len interface IP address 192.168.10.1/255/255/255 no set description one interface interface 168 20.1 255.0 no set no set আচ্ছা লাইন এখানে আমি কি জানি বলি টেলনেটটা কনফিগারেশন করি লাইন BT 504 WR or copy run start copy run start sorry copy run start start ঠিক আছে এখন যদি শুরু রান দিই কনফিগারেশন আমার দেখাচ্ছে যেটা ফেলে বসেছি একটা হচ্ছে 1 একটা হচ্ছে লেন লেনটা হচ্ছে আমার কত 0/0 আর 0.1টা হচ্ছে আমার 1টা হচ্ছে 0/0 এটা হচ্ছে 1 ইন্টারফেস আর লেনটা হচ্ছে 0.1 তারপর আরো কি করছি আমরা কি জানি আরো আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে কি টেল নেটওয়ার্ক ক্রিয়েট করছি ঠিক আছে আচ্ছা আমি একটা কাজ করি এখানে আমি DHCP-টা কনফিগারেশন করে দিচ্ছি তাহলে যেন অটোমেটিক পাই বারবার IP না বসায় DHCP-টা আমি করে দিচ্ছি config IP DHCP pool কি দেব ঠিক আছে DHCP আচ্ছা আচ্ছা সমস্যা নাই আচ্ছা নেটওয়ার্কটা আমি নেটওয়ার্কটা কত হচ্ছে 192.168.10.0 DNS-টা কত হবে DNS যেহেতু DNS এর কাজটা নাই আচ্ছা DNS লাগবে না DNS 4 দিলাম ডিফল্ট গেটে ডিফল্ট রাউটার কত ডিফল্ট রাউটার 192.168.1.1 ঠিক আছে
কন্ট্রোল, আচ্ছা এক্সিট করি, আইপি ডিএসসিপি এক্সক্লুড, অ্যাড্রেস কত হচ্ছে আমার 192.168.1.1 থেকে আমি এক্সক্লুড করলাম, কন্ট্রোল টি ডব্লিউ আর শো আইপি ডিএসসিপি বাইন্ডিং। দেখি কিছু দেখায়, কিছু দেখায় না, দেখি আমরা গেলাম পিসিতে, গেলাম হোস্টে, গেলাম ডেস্কটপে, গেলাম আইপি কনফিগারেশন ডিএসসিপি স্ট্যাটিক, আমি ডিএসসিপি করে দিলাম, ঠিক আছে 2.2 গেছে, এটা দেখে ডেস্কটপে গেলাম আইপি ডিএসসিপি করে দিলাম 3 গেছে, এটা দেখে ডেস্কটপে গেলাম ডিএসসিপি করে দিলাম, ঠিক আছে 4 পেয়েছে। ওকে, এখন আমি দেখি পিং আইপি কনফিগ এপি কত পেয়েছে আমার 2 পেয়েছে। এখন যদি পিং দিয়ে 192.168.10.3 10.4, আচ্ছা আমাদের যে এখানে ডিএসসিপি করলাম জাস্ট দেখালাম আর কি, ডিএসসিপি একদিনের জন্য বাই ডিফল্ট একদিনের জন্য, লিস্ট টাইমটা আর কি, লিস্ট টাইমটা চেঞ্জ করে দেয়, ওগুলো আমি পরে দেখাবো, ঠিক আছে কীভাবে লিস্ট টাইম চেঞ্জ করে, আরও কিছু কাজ আছে। এখন যদি আমি রাউটারে যাই দেখি, সরি সার্ভার পিং এটা তো ডিএসসিপি কনফ্লিক্ট, আচ্ছা আচ্ছা সরি কনফ্লিক্ট দেখাচ্ছে তাই না। এখন যদি আমি বাইন্ডিং দেখি 3টে আমার পেয়েছে, ডিএসপি স্ট্যাটিস্টিক্স এসটিএ STICS statistics events DCSR server events, আচ্ছা সমস্যা নেই, এটা তাহলে আমার ডিএসসিপি হয়ে গেল, কাজটা হয়ে গেছে। এখন আমি যাই রাউটার 2-তে, রাউটার 2 প্রিভিলেজ মোডে গেলাম, কনফিগ আচ্ছা এই ইন্টারফেসটা কি আমার আগে তো দেখিনি, 20 আচ্ছা আমি ল্যান্ড আগে করে নিই, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 020 ইন্টারফেস 0 আইপি অ্যাড্রেস কত হবে 192.168, আচ্ছা ডিসক্রিপশনটা দিয়ে দিই, address 2.168.168
সরি এখানে আমি তোমার টেলনেটটা রেজিস্টার করে দিচ্ছি। হ্যাঁ, কনফিগারেশন করে দিচ্ছি। এখন যেহেতু ল্যান ইন্টারফেসটাকে এর যে পিসি গুলো আছে এগুলো অটোমেটিক আমার রাউটার থেকে আইপি গুলো পাবে। এই কাজটা আমাকে এখান থেকে করতে হবে। ও সরি, হোস্ট নামটাতে চেঞ্জ করে দিই। এখন কি করতে হবে, এই পিসি গুলো অটোমেটিক আইপি পাবে। বারবার আইপি নেই, আমি ডিএসসিপি করে দিচ্ছি। কনফিগ আইপি ডিএসসিপি exclusive 192.168 dot কত দেব 30 আইপি ব্লক কত 30 ডট সরি 30.1 আইপি ডিএসসিপি pool lab b এটা default 192.168.30.1 DNS server নেটওয়ার্কটা ডিক্লেয়ার করে দিই 192.168.30.0 কিছু আছে সরি আইপি ডিএসসিপি বাইন্ডিং কিছু আইপি বাইন্ডিং চেক করে ডেস্কটপ ডিএসসিপি করে দিলাম। হ্যাঁ, অটো পাওয়ার কথা। থ্রিডট টু ওকে ডেস্কটপ ডিএসসিপি ডেস্কটপ ডিএসসিপি আচ্ছা, এখন যদি কমান্ড চালাই তিনটা আমার আইপি পাইছে। এটি 34। এখন আমি একটু চেক করি আইপি কনফিগ পিং -3 কত 192.168.30.4 ওকে থ্যাঙ্কস 30.3। এই যে আইপি গুলো লিস্ট দিচ্ছি এটা ডিফল্ট একদিনের জন্য শান্ত লিস্ট দেয়। ঠিক আছে, এটা আমি এখন আমি যাবো ল্যাব সিতে। ল্যাব সি রাউটারে দেখি এটা প্রিভিলেজ মোড। আমি গ্লোবাল মোডে চলে গেলাম। প্রথমে হোস্ট নামটা চেঞ্জ করে দিই। লেটস সি কনফিগারেশন যাব তো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0 description left B C connect point IP address কি আমার আছে IP address আছে কি 192.168.40.2 255.255.255.0 নো সেট। আবার যদি আমি আরেকটা ইন্টারফেস আছে ল্যান ইন্টারফেসটাকে আমি কি করব ফার্স্ট description ল্যান ইন্টারফেস
টেলনেট মানে কনফিগারেশন করে দিচ্ছি, ঠিক আছে। 04 এখন আমার কি হচ্ছে, এই যে হোস্টগুলো আছে এগুলোতে পাইতে হবে। এই হোস্টগুলো পাওয়ার জন্য আমার যে কাজটা করতে হবে, এখন হোস্টগুলো পাওয়ার জন্য আমার কি করতে হবে, ডিএসসিপি করতে হবে। কনফিগ এখন দেখি আমার যে ল্যান্ডগুলো আছে সেগুলো আইপি পাচ্ছে কিনা, এই জিনিসটা আমি এখন চেক করে দেখি। সরি, নেক্সট পাচ্ছে 50, এটা পাচ্ছে, এটা পাচ্ছে। তাহলে মোটামুটি এটা আমার কনফিগারেশন হয়ে গেল। ল্যান যে ইন্টারনাল কনফিগারেশনটা আমার হয়ে গেছে। যেমন আমার এই সুইচের যে প্রত্যেকটা হোস্ট একে অপরকে পাচ্ছে, এই সুইচের প্রত্যেকটা হোস্ট অপরকে পাচ্ছে, এই সুইচের প্রত্যেকটা হোস্ট একে অপরকে পাচ্ছে। কারণ কি করছি আমরা, ডিএসসিপি করে দিয়েছি, অটোমেটিক পাচ্ছে আর কি। এখন আমার কাজ হচ্ছে ল্যাব এ ল্যাব বি কে পাবে, ল্যাব বি ল্যাব সি কে পাবে। সি কে পাবে, দ্যাট মিনস এই ইউজারগুলো একে পাবে, একে পাবে, এই ইউজারগুলো একে পাবে, অথবা এই ইউজারগুলো একে পাবে। এই কাজটা আমাকে করতে হবে। এই কাজটা করার জন্য আমাদের কি করতে হয়, রাউটিং করতে হয়, ঠিক আছে। রাউটিং করতে হয়। রাউটিং কিভাবে করে সেটা আমরা দেখি। এখন আমি এই পিসি থেকে এই পিসিকে পিং দেবো। এই পিসির আইপি কত আমার, গেটে একদম 3। এই পিসির আইপিটা হচ্ছে কত, এখানে আমি লিখে রাখি। এই পিসির আইপি হচ্ছে 192.168.3.2, সরি। আর এই পিসির আইপি 192.168.10.2, এটাই তো। এখন এই 10.2 কে আসলে আইপিটা কত, 10.2 থেকে 30.3 আমি কি পিং পাবো, এই জিনিসটা আমরা চেক করি। পিং টি 192.168.30.2 পিং পাচ্ছে, পাবো না, কারণ সে চিনে না। তাহলে আমাকে কি করতে হবে, এখন যে কাজটা করব, আমি ডিফল্ট আউট করব। আইপি আর ইউটি রাউট ডিফল্ট 0.0.0.0। রাউট কয় প্রকার, 3 প্রকার, ডিফল্ট, স্ট্যাটিক আর ডাইনামিক। প্রথমে আমরা ডিফল্ট আউটটা দিয়ে আমি দেখাচ্ছি। প্রথমে ডিফল্ট আউটে কনফিগারেশন, ডিফল্ট আউট কি করে, আইপি রাউট 00 ইন্টারফেস, কোনটাকে আমি করতেছি, এই রাউটারটাকে, তার মানে কত 192.168.20.2 কে দিচ্ছে। আইপি রাউট এখন কি দেখাবে, সেটা হচ্ছে যখন আমি পিং মারব
টাইম আউট দেখাবে, কিন্তু টাইম আউট দেখাচ্ছে, টাইম আউট দেখাচ্ছে। আর এই পাশ থেকে যদি পিং মারি তাহলে কি দেখাবে, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, এরকম একটা দেখাবে। সেটা যদি আমি 10.2 মারি, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। আর যখন আমি রাউট করে দেবো, এক পাশে রাউট করবো, তখন হবে কি রিকোয়েস্ট টাইম আউট। ঠিক আছে, তাহলে আমি এই পাশে এখন যদি রাউট করে দিই, কোনটাকে রাউট করব, ওই পাশে, ওই এই রাউটার এ কে রাউটার বি থেকে রাউট করে দেব 20.1। তাহলে কি হবে, এখন দেখি পিং পাচ্ছে, পিং পাই গেছে, এবারেও পাই গেছে। এখন এই পিসি থেকে এই পিসিকে পাচ্ছি, তার মানে কি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কটাকে আমি পাচ্ছি। এখন এই যে নেটওয়ার্কটা আছে ল্যাবসি এর, একে কি পাবো, এটার আইপি কত, 50.2, এর আইপিটা হচ্ছে 192.168.50.2, এর আইপিটা হচ্ছে এইটা, এই হোস্টের। এখন আমি চাচ্ছি যে এই হোস্ট থেকে 50.2 আইপিটাকে আমি পাচ্ছি কিনা, 50.2 আইপিটা একে পাচ্ছে কিনা, কি দেখাচ্ছে, ডেস্টিনেশন আনরিচেবল, মানে রাউট করা নেই। এবার সে কি রিকোয়েস্ট টাইম আউট, তার মানে আমার ট্রেসার যদি আমি করি এই পর্যন্ত আসবে, এটা তো চেনে, তার এই দিক আর সে ব্রডকাস্ট ডোমেনটাকে ফরওয়ার্ড করতে পারবে না। সেই জন্য আমাকে কি করতে হবে, রাউট করতে হবে এখানে। আচ্ছা, প্রথমে এইখানে আসি, এইখানে যদি আমি রাউট করি, কত 192.168.40.1। এখন যদি আমি ইপিসিটা দেখি, সরি রিকোয়েস্ট টাইম আউট, একে যদি দেখি, এ কি বলে রিকোয়েস্ট টাইম আউট, দুইটাই রিকোয়েস্ট টাইম আউট। তার মানে কি এখান থেকে এই পর্যন্ত চিনতেছে, কিন্তু এ তো ওকে চিনতেছে না, এই জন্য এখানে রাউট করে দিতে হবে, রাইট রাউট কনফিগ আইপি রাউট মানে সব কিছুকে আমি এটা দিয়ে রাউট করে দিলাম। এখন যদি দেখি পিং পাচ্ছে, স্মুথলি পিং পাচ্ছে, স্মুথলি পিং পাচ্ছে, তাহলে এখন কোনো আর সমস্যা নেই। যেমন এই পিসিটা থেকে আইপি কত, এখন যদি আমি পিং দিই, এই পিসিটাকে পিং দিব, পিং দিয়ে সেটা হচ্ছে 192.168.10.3। একটু কনভার্সেশন সময় নেবে, একটু দেরি হচ্ছে 50 সেকেন্ড। হ্যাঁ পাইছে, আচ্ছা 33 কনভার্সেশন, লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং, তিনটা পাঠাতে সময় লাগে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই।
টু স্মুথলি। তাহলে আমরা যে জিনিসটা দাঁড়াইলো, এখন কিন্তু স্মুথলি একে সবাই প্রত্যেককে পাচ্ছে, একে অপরকে সবাই পাচ্ছে। এটাই হচ্ছে রাউটিং, মানে মানে শেয়ার নেটওয়ার্কটাকে আমি ইজিলি শেয়ার করতে পারতেছি রাউটিং এর মাধ্যমে। এখন যে আমি রাউটিংটা দেখালাম সেটা হচ্ছে ডিফল্ট রাউটিং মাধ্যমে আমি এই কাজটা করলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং করতে হয় এবং রাউটিং প্রোটোকলগুলো কিভাবে ইউজ করতে হয়, যেমন রিড, ওএসপিএফ, বিভিন্ন যে রাউটিং প্রোটোকলগুলো আছে সেভাবে কি বুঝে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।